নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী মাই সিম্পল লাইফস্টাইলে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত। নতুন দিন, নতুন সকাল, নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, সকালবেলায় কিন্তু কাজ শুরু করে দিয়েছি, আর এটাই হচ্ছে আমার এই নতুন চ্যানেলের ফার্স্ট ব্লগ ভিডিও। আমি একজন সাধারণ গৃহবধূ, তো একটা বাড়ির বউ যে সমস্ত কাজবাজ করে, নিশ্চয়ই আমাকেও সেই সমস্ত কাজবাজই করতে হয়। তো সেইগুলোই আমি তোমাদের সামনে তুলে ধরবো ভিডিওর মাধ্যমে। যখন যেমন হবে, যখন কোথাও যাব তখন সেরকম ভিডিও পাবে। বন্ধুরা, প্রথমেই বলি, আমি কিন্তু অ্যাকচুয়ালি ইউটিউবে এসেছিলাম আর্ন করার জন্য। দেখো, একটা চ্যানেল তিলে তিলে একটু একটু করে এক একজন সাবস্ক্রাইবার করে গড়ে তুলেছি 2500 সাবস্ক্রাইবার, এবং ওয়াচ টাইম বেশ ভালোই গিয়েছিল, এবং তার সাথে ভিউজও বেশ ভালোই ছিল। সেখান থেকে যখন সেই ইউটিউব চ্যানেলটা হারিয়ে যায় না, তখন অনেকটা কষ্ট হয়। আর আমি অ্যাকচুয়ালি ইউটিউবে এসেছিলাম আর্ন করার জন্য, এটা আমার বলতে কোনো লজ্জা নেই। কারণ দেখো, লজ্জা করে তোমরা আমার পরিবার, তো তোমাদের তো সব কিছুই জানা দরকার। আর লজ্জা করে কি করব বলো? আমার যদি খিদে পায়, আমি যদি কাউকে না বলি, লজ্জা পেয়ে থাকি, তাহলে কেউ তো আমার কথা বুঝবে না, তাই না? তো যাই হোক, অনেক কিছু বললাম, অনেক কথা বললাম, আরও কিছু বলার আছে, কিন্তু আজ সেগুলো বলবো না। তো আমার কাজবাজগুলো তো দেখতেই পাচ্ছ, একে একে সমস্ত কাজ সেরে নিয়েছি। বাসি ড্রেস চেঞ্জ করে আমি চা করতে চলে এসেছি। এখন চা করছি, চা করে চা খাবো। ওদিকে তোমাদের দাদাভাই আর ছেলে দুজনেই ঘরে ঘুমাচ্ছে। বিছনাটা এখনও তোলা হয়নি, যেহেতু ওরা দুজন ঘুমাচ্ছে। তো আমি বাদ বাকি সমস্ত কাজবাজ সেরে এই যে চা করতে চলে এসেছি। আমার আবার এই সকালে উঠে খালি মুখে বসে থাকা, এটা না ঠিক পোষায় না যেন। তো যাই হোক, চা করে আবার তোমাদের দাদাভাই বেরোবে কাজে, তো যার কারণে আমাকে রান্নাও করতে হবে। তো চা খেয়ে তারপরে গিয়ে আমি রান্নাবান্নাগুলো সারবো। রান্নাবান্না বলতে তোমাদের দাদাভাইয়ের জন্য রুটি করতে হয় সকালের, তারপরে ভাত করতে হয়, যেহেতু খেয়ে যাই, আর রুটিটা টিফিনে নিয়ে যাই। রুটির সাথে আবার কিছু একটু করতে হয়। তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে দেখতে পাচ্ছ, আমি ভাত বসিয়ে দিয়েছি, আলু সিদ্ধ ভাত বসালাম এদিকে। আর এদিকে হচ্ছে দেখো, মাছ কাকা এসেছিল, মাছ নিয়ে নিয়েছি, আর আজ নিয়েছি তেলাপিয়া মাছ। তো এখন এই মাছগুলোকে কেটে নেব, কেটে নিয়ে তারপরে গিয়ে হচ্ছে ভাজা করব, কারণ তোমাদের দাদাভাই সকালবেলা খাবে। তো সেহেতু আমি দেব আলু সিদ্ধ ভাত আর মাছ ভাজা করে দেব, ওটা দিয়েই খেয়ে চলে যাবে। আর দুটো রুটি করলেই হয়ে যাবে। হ্যালো এভরিওয়ান, আমি শ্রাবন্তী। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, ফুল বিন্দাস আছো। তো এখন সকাল হচ্ছে 9:15, আর এতক্ষণ কাজ বাজ করার পর তোমার সামনে এসে যে তোমাদেরকে একটু গুড মর্নিং জানাবো, সেটাই পারছিলাম না। তো যাই হোক, অবশেষে সামনে এলাম। এতক্ষণ কাজ বাজ করছিলাম, তোমাদের দাদাভাই বেরোবে, আজ হচ্ছে শুক্রবার, তোমাদের দাদাভাইয়ের তো কাজ আছে। আর ছেলের ওদিকে পরীক্ষা শেষ বলে ছেলেকে আজকে স্কুলে নিয়ে যায়নি, আজকে স্কুল ছিল। তো ছেলেকে আজকে স্কুলে নিয়ে যায়নি, তোমাদের দাদাভাই বেরোবে বলেই আর কি তাড়াহুড়ো করে সমস্ত কাজ করে নিয়েছি। সমস্ত বলবো না, এখনও সমস্ত কাজ করা হয়নি, কিছুটা হয়েছে। যতটুকু হলে তোমাদের দাদাভাই দুটো খেয়ে দিয়ে বেরোতে পারবে, ততটুকুই হয়েছে, বাদবাকিটা কিচ্ছু হয়নি। সেগুলো সব এখন করতে হবে। তো ভাবলাম চলো, সকাল থেকে তো কাজবাজ দেখিয়েই যাচ্ছি, কিন্তু সামনে এসে যে তোমাদেরকে একটু গুড মর্নিং জানাবো, সেটাই পারছিলাম না। তো তার জন্য চলে এলাম এখনই তোমাদের সামনে গুড মর্নিং জানাতে। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর এদিকে সকালবেলা তো দেখতেই পাচ্ছিলে কত কাজবাজ করছিলাম। তো সমস্ত কাজবাজ এখনও হয়নি, সমস্ত কাজবাজ হয়নি। কাজের কোনো শেষ নেই, এতক্ষণ সমানে কাজ করে গেছি। এখন টাইম হচ্ছে 9:15, এখনও কাজ সম্পূর্ণটা শেষ হয়নি, এখনও অনেক কাজ রয়েছে। তো চলো, অর্ধেক কাজ মোটামুটি আমার হয়ে গেছে, আর অর্ধেকটা বাকি। এই দেখো, এদিকে হচ্ছে মাছ ভাজা করেছি, সকালবেলা আলু সিদ্ধ ভাত করেছিলাম, আর এই মাছ ভাজা দিয়ে তোমাদের দাদাভাই খেয়ে দিয়ে বেরোলো। আর এইখানে দেখো গাজর বলে তো, হ্যাঁ গাজর না, বিট আর আলু, একটা আলু দিয়ে ভাজা করেছি, যেটা হচ্ছে তোমাদের দাদাভাইকে রুটি করে দিয়েছি, রুটির সাথে এই ভাজা দিয়েছি প্লাস কলা দিয়েছি, পাকা কলা। ওটাই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের টিফিন।
তো রান্না বলতে এই অর্ধেক রান্না হয়েছে। এখন আমি এটা নামিয়ে মাছের ঝোল করব, একটু আলু দিয়ে মাছের ঝোল করব। আমি আর ছেলে দুজনে মিলে খেতে হবে তো দুপুরে। আর আর এইখানটাতে দেখো ছেলের স্কুলের ড্রেস রয়েছে, ছেলের কিছু ড্রেস রয়েছে, আমার কিছু ড্রেস রয়েছে, এই তোমাদের দাদাভাইয়ের এই একটা ড্রেস, সব কিছু কাচাকুচি করতে হবে। এই কটা কাচাকুচি করতে হবে, রান্না করতে হবে, করেও কটা কাচাকুচি করে স্নান করে পুজো দিলেই আর কি সমস্ত কাজ কমপ্লিট। তো মানে সেই সকাল থেকে শুরু হয়। আর এই যে টাইমটুকু আমাদের স্কুল না থাকলে, তোমাদের দাদাভাই তো কাজে যাই, তো রোজ সকালে আমার এটাই হয়, পুরো তোমাদের দাদাভাই যতক্ষণ না কাজে বেরোয় বা আমরা যতক্ষণ না স্কুল যাই ততক্ষণ, সেই সকাল থেকে উঠে পর্যন্ত ততক্ষণ পুরো চলতেই থাকতে হয়, একটুও টাইম পাওয়া যায় না বসার। তো যাই হোক, চলো এবার রান্নাবান্না সেরে নিই। এখন বসলে কী হবে বলো তো, ওই বসেই যাব, আর পরে গিয়ে ইচ্ছা করবে না যে রান্না করি কাচাকুচি করি, কিন্তু এগুলো তো করতেই হবে, না করলে আবার হবে না। তো চলো সবটা সেরে তারপরে আবারও আসবো। তো বন্ধুরা, ওদিকে মাছের ঝোল বসানো রয়েছে গ্যাসে, আর এদিকে ভাত নিয়ে বসলাম। সকালবেলা আমরা ওই মাছ ভাজা আর এই গাজর দিয়ে, এই বিট দিয়ে, আলু দিয়ে ভাজা, এটা দিয়েই খাওয়া হবে আর কি। আর এইদিকে দেখো আমার ভাই এসেছে তাই তো ভাই, দেখো ভাই এসেছে, ও খেলবে এখন মামার সাথে। এটা হচ্ছে ওর মামা, পচা মামা, পচা মামা একদম, এ মা পচা মামা, তাই না? হ্যাঁ, চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। ঘরে সমস্ত কাজবাজ সেরে, মানে রান্না বান্না সেরে, খাওয়া দাওয়া সেরে, তারপরে আবার ঘরটাকে সুন্দর করে একটু গুছিয়ে ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। তারপরে এই যে জামা কাপড় আর থালা বাসন বের করে নিয়ে একবারে বাইরে এসেছি, যাতে করে আমাকে বারবার ওঠানামা না করতে হয়। একবারে থালা বাসন কটা মাজবো, মানে কাচাকুচিরটা আগে ভিজিয়ে রাখছি, ভিজিয়ে রেখে তারপরে বাসন কটা মেজে তারপরে কাচাকুচি করব। কাচাকুচি হয়ে গেলে তারপরে স্নান করে একবারে ঘরে উঠবো। তাহলে কী হবে বলো তো, আমার সুবিধাই হবে, বারবার ওঠানামা করতে হবে। করতে ভালোই লাগে, কিন্তু কখন ভালো লাগে জানো তো, যখন রোদ্দুর থাকে, বেশ ঝলমলে রোদ্দুর হবে, মানে কেচে ধুয়ে মেলতে না মেলতেই জিনিসগুলো শুকিয়ে যাবে, তেমনটা ভালো লাগে। কিন্তু ওই কেচে দিয়ে তারপরে ওই রোদ্দুর নেই, মেঘলা মেঘলা ওয়েদার। বাবা, এই স্কুলের জামাগুলো নিয়ে আয়। ছেলে ছিল ঠাম্মা বাড়িতে, ওকে ডেকে বললাম যে স্কুলের জামাগুলো নিয়ে আসতে। ওর একটা স্কুলের জামা ও ঠাম্মা বাড়িতে, মানে স্কুল থেকে এসে ঠাম্মা বাড়িতেই খুলে রেখেছিল, তো ও ওই স্কুলের জামাটা নিয়ে আসলেও একবারে সবটা কেচে দেব, হয়ে যাবে। তো ফাইনালি স্নান দান পুজো সবটা হলো, সবটা সেরে তোমাদের সামনে এলাম। এখন টাইম হচ্ছে 12টা বাজেনি এখনও, 12টা বাজতে 10 মিনিট বাকি রয়েছে। তো সবটা কমপ্লিট হয়ে গেছে। তোমাদেরকে তো দেখিয়েছিলাম এক গাদা কাচাকুচি করেছিলাম, কিন্তু বাইরে দেখতে পাচ্ছ একটাও নেই। বাইরেটা প্রচণ্ড মেঘ করেছে, 2-1 ফোঁটা বৃষ্টিও পড়ছিল, তাই তাড়াতাড়ি করে আবার এখানকার, মানে এখানে সব মেলেছিলাম, তো এখানকার জিনিস আবার তুলে ওই কারখানার মধ্যে মেলে দিলাম। এমনটাই হচ্ছে এখন, এই রোদ্দুর আবার এই বৃষ্টি। তো ফাইনালি এখন টাইম হচ্ছে 1:30, আর আমরা দুজনে খেতে বসে পড়েছি। ওর স্নান টান সব কমপ্লিট হয়ে গেছে। আর আজকে দেখো, এই যে মাছের ঝোলটা করেছিলাম তোমাদেরকে তো দেখানোই হয়নি। আর এই দিকে দেখো চিকেন, ওর ঠাম্মাবাড়ি থেকে দিয়ে গেছে, মানে ঠাম্মাবাড়ির মাংস না, অ্যাকচুয়ালি ঠাম্মাবাড়ির পাশের বাড়ির মাংস, তারা দিয়েছে ঠাম্মাদের খেতে, আর ঠাম্মা আবার ওর খাওয়ার জন্য দিয়ে গেছে।
তো মাংস দিয়ে খাওয়া তো বেশ ভালোই হবে, তাই তো? পুরো জমে যাবে, তাই তো? তো চলো আমরা দুজনে মিলে খেয়ে দিয়ে নিই। আর তোমাদের দাদাভাইকে ফোন করেছিলাম, ও আজকে কোথায় গেল বললো, রাজারহাট গেছে। ছেলে চললো ওর ঠাম্মা বাড়ি, ওই যে যাচ্ছে কারখানার পাশ দিয়ে। আর আমি এই বসে রয়েছি। আজ দুজনে কেউই ঘুমায়নি জানো তো। আসলে শুয়েছিলাম কিন্তু কারেন্ট ছিল না, তো যার কারণে ঘুম আসেনি, ওর জন্য আর ঘুমালাম না। আর এদিকে বৃষ্টিও হচ্ছিল, তো এই যে ফোন দেখছিলাম, আর কি করব, এটাই তো কাজ। তো যাই হোক, কি আর করব, এখন একটু বসে ফোনই দেখি। তো ফাইনালি ঘুম তো দুপুরে হয়নি। এই যে বিকেলবেলা দুজনে মিলে একটুখানি বেরিয়েছি আমাদের বিলের দিকে, ঘুরতে বেরিয়ে মানে ও কিনবে হচ্ছে সেন্টার ফ্রুট, তাই জন্য দোকানে গেছিলাম। এই যে দুটো চারটে নিয়েছি, চারটে একটা সয়রা ওরা দিলাম, একটা আমি খেলাম। আর তো চলো আমরা একটু বসে থাকি, এখন অনেক বেলা রয়েছে, একটুখানি লোকজন যাবে রাস্তা দিয়ে, দেখি এখানে বসারও জায়গা রয়েছে দেখতে পাচ্ছ। আর এই দেখো সামনে হচ্ছে পুরো ধান ক্ষেত, আকাশটাও কিন্তু দারুণ লাগছে, দেখতে পাচ্ছ আকাশটা কিন্তু দারুণ লাগছে। হাট পাগল। তো বন্ধুরা চলে যাচ্ছি বাড়ি চলে যাচ্ছি। তো চলো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি। আর ওই দেখো ওখানে দাঁড়িয়ে রয়েছে, সৌরভ আসছে তাই জন্য। তো আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সাথে। এই যে পাগল চলে এসছে। আজকের মতো এ পর্যন্তই ভিডিওটা। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ, তোমাদের এত মূল্যবান সময় দিয়ে আমার এই ভিডিওটা দেখার জন্য। তো যাই হোক, অবশ্যই ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও, একটা কমেন্ট করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতো টাটা বাই বাই বলছি, আবার দেখা হবে কাল সকাল থেকে নতুন একটা ব্লগের সাথে। টাটা।